আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সম্মুখে কিভাবে মুরগির রোস্ট রান্না করতে হয় একটি রেসিপি নিয়ে আসছি। প্রথমে আমি কয়েক টুকরা মুরগির মাংসকে বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবং কিছুক্ষণ অপেক্ষা করছি। তারপরে প্যানে তেলটাকে গরম করে নিয়েছি। এবার ভাজা শুরু করে দিলাম। সুন্দরভাবে মাংসটাকে ভেজে নিতে হবে। দেখেন পৃষ্ঠে উল্টাই দেওয়া হয়েছে। যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন সেটাকে উল্টাই দেওয়া হয়েছে। আমি ভিডিওটাকে শর্ট করে নিয়ে আসছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই কারণে যা হোক, দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমি সংরক্ষণ করবো, তুলে নেব পরিষ্কার পাত্রে। এটাকে রেখে দিতে হবে তুলে। হ্যাঁ, এটা অন্য একটি পিস যেটা আমি রেখে দিয়েছিলাম 4 টুকরার ভিতরে আর 1 টুকরা। এটাকেও সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়েছে। ভেজে উল্টে দেওয়া হলো। এবারে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং আরও যে সমস্ত উপকরণ লাগে ওগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসছে। এখন তেজপাতা দেওয়া হয়েছে এতে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মুরগির রোস্ট কীভাবে রেসিপি করা হয়। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সুন্দরভাবে সেটাকে সিদ্ধ করার জন্য পেঁয়াজগুলোকে সুন্দর করে, এর সাথে মাঝখানে কিছু দারুচিনি, এলাচ, লং দিয়ে দিতে পারেন। প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ জাল দিতে হবে। তারপরে মশলা আদা রসুন এবং বাদামের পেস্ট সাথে মেশানো হলো। সবগুলো একসাথে ম্যারিনেট করে কিছুক্ষণ জাল দিতে হবে। এখন চলতেছে, এটাকে মিক্সড করে দেখেন অন্যরকম একটা ফ্লেভার। সাথে লবণ দিয়ে দিতে হবে। লবণটা আমি একটু পরে দিলাম। পরিমাণ মতো লবণ দিতে হবে যাতে এটা তেতো না হয়ে যায়, স্বাদ যেন বেস্বাদ না হয়ে যায় সেভাবে খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, আমি এই রেসিপিটি ঈদের দিন নিজে হাতে তৈরি করছি এবং আমার ছেলের রিকোয়েস্টের প্রেক্ষিতে। এই দেখেন, এটা এখন
হয়ে আসছে। এটাকে সুন্দরভাবে এই যে ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন মুরগির রোলগুলো দিয়ে দিচ্ছি। লেবুর রস আপনি চালিয়ে দিতে পারেন। এটা একটু টক টক লাগবে এই জন্য। আর এটা কিছুক্ষণ ঢেকে দিয়ে যাতে এর সাথে টক দই দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে আমি কিছুক্ষণ জাল দেবো, তাহলেই আমার রেসিপিটা হয়ে যাবে। দেখতেছেন এখন 5 থেকে 10 মিনিট জাল দিতে হবে। এর সাথে আপনি হালকা চিনি মিক্সড করতে পারেন, একটু টক মিষ্টি ভাব আসার জন্য, পরিমাণ মতো, যাতে এটা একটা ফ্লেভার আসে। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। করার পর আবার আমি একটু দেখে নিচ্ছি পর্যায়ে আছে। এভাবেই সহজ একটি প্রক্রিয়া। আপনারা চাইলে নিজেরাই নিজেদের খাবার জন্য বাসাতে তৈরি করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অভিব্যক্তি প্রকাশ করবেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত বিদায়। হয়ে গেছে, আমি এখন নামাই।